ভারত ও পাকিস্তানের শক্তিশালী এবং অটল নেতৃত্বের জন্য আমি অত্যন্ত গর্বিত। দুই মহান জাতির সঙ্গে আমরা বাণিজ্য বাড়াতে চলেছি। দুদেশের যুদ্ধের মাঝে ব্যবসার প্রস্তাব ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। কি অবস্থা একবার ভাবুন, যুদ্ধ থামানোর জন্য কিনা ব্যবসার প্রস্তাব দিলেন ট্রাম্প। কিন্তু কেন? ভারত পাকিস্তান কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে সেটা ভালো মতোই জানেন তিনি। তারপরেও এইরকম পরিস্থিতিতে ইউএস প্রেসিডেন্টের ব্যবসার ভাবনা আসে কি করে? তার মানে কি তিনি ভারত পাকিস্তান যুদ্ধ থামাতে যে উঠে পড়ে লেগেছেন তার পেছনের মূল উদ্দেশ্য কি তাহলে এই বিজনেস? ভারত পাকিস্তানকে আমেরিকা শুধুই নিজেদের স্বার্থে ব্যবহার করতে চাইছে? এই প্রশ্নগুলো কিন্তু ট্রাম্পের কাছে স্পষ্ট। আর সেই জন্যই কি তাহলে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা IMF এর কাছ থেকে পাকিস্তানকে 21,000 কোটি টাকার ঋণ পাইয়ে দিয়েছেন ট্রাম্প এদিন দুদেশের সাহস ও বিচক্ষণতার ভূয়সী প্রশংসা করেন। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে একটা পোস্ট করে ট্রাম্প এই সিদ্ধান্তকে ঐতিহাসিক ও মানবিক বলে বর্ণনা করেছেন। সেই সঙ্গে তিনি আমেরিকার ভূমিকাও মনে করিয়ে দিতে ভোলেননি। ট্রাম্প জানিয়েছেন, এই পরিস্থিতিতে যদি চলতেই থাকতো তাহলে তা অচিরেই ভয়াবহ রূপ নিতে পারত। এতে বহু নিরীহ মানুষের প্রাণহানি হতো। তিনি বলেন, আমি ভারত ও পাকিস্তানের দৃঢ় নেতৃত্ব নিয়ে গর্বিত। ওরা সময় মতো বুঝে গিয়েছিলেন যে এই সংঘাত থামানো জরুরি। এর ফলে লক্ষ লক্ষ নিরীহ প্রাণ বেঁচে গিয়েছে। এই সিদ্ধান্ত কেবলমাত্র সাহসের পরিচয় নয়, বরং এই দুটি দেশের ঐতিহ্যকে আরও গৌরবান্বিত করেছে। পোস্টে ট্রাম্প বলেন, তিনি গর্বিত যে আমেরিকায় ঐতিহাসিক সিদ্ধান্তে পৌঁছতে ভারত ও পাকিস্তানকে সাহায্য করতে পেরেছে। তিনি জানান, তিনি ভারত এবং পাকিস্তানের সঙ্গে মিলে কাশ্মীর সমস্যার দীর্ঘমেয়াদী সমাধানের চেষ্টা করবেন। ট্রাম্প বলেন, হয়তো 1000 বছর পর এখন সেই সময় এসেছে। যদিও কাশ্মীর নিয়ে ভারতের অবস্থান বরাবরই স্পষ্ট যে এটি ভারতের অভ্যন্তরীণ বিষয়। ট্রাম্প জানিয়েছেন, আমেরিকা এখন ভারত ও পাকিস্তানের শক্তিশালী এবং অটল নেতৃত্বের জন্য আমি অত্যন্ত গর্বিত। আমি গর্বিত যে আমেরিকা আপনাদের এই ঐতিহাসিক এবং বীরত্বপূর্ণ সিদ্ধান্তে পৌঁছতে সাহায্য করতে পেরেছে। যদিও আলোচনা করা হয়নি, আমি এই দুই মহান জাতির সঙ্গে উল্লেখযোগ্যভাবে বাণিজ্য বৃদ্ধি করতে চলেছি। ট্রাম্পের এই মন্তব্য যে আমেরিকার সাহায্যেই এই ঐতিহাসিক সিদ্ধান্ত তা তার কূটনৈতিক ভাবমূর্তি জোরদার করার একটা প্রয়াস হিসেবেই দেখা হচ্ছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে আসন্ন ইউএস নির্বাচনকে মাথায় রেখে ট্রাম্প আবারও আন্তর্জাতিক মঞ্চে নিজের দাপট তুলে ধরতে চাইছেন। শনিবার বিকেলে প্রথম সংঘর্ষ বিরতি নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন ইউএস প্রেসিডেন্ট। ঠিক 4 মিনিট পর সংঘর্ষ বিরতির কথা জানান ইউএস বিদেশ সচিব মার্কো রুবিও। এর ঠিক 1 মিনিট পরই পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাকদার এক্স হ্যান্ডেলে পোস্ট করে বলেন, পাকিস্তান ও ভারত সংঘর্ষ বিরতিতে সহমত হয়েছে। পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ বিরতির ঘোষণা করেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি। তারপরই দেখা যায় ফের সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে ফের ভারতে হামলা চালায় বিশ্বাসঘাতক পাকিস্তান। শনিবার রাতে পাকিস্তান যুদ্ধবিরতি যে লঙ্ঘন করেছে সাফ জানিয়ে দেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি। শনিবার মধ্যরাতে তিনি জানান, ঘোষণার পরেও যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। ভারতীয় সেনাবাহিনী এর যথোপযুক্ত জবাব দেবে। বিদেশ সচিব বিক্রম মিশ্রির বক্তব্য, যে যুদ্ধবিরতির কথা হয়েছিল শেষ কয়েক ঘন্টায় তা লঙ্ঘন করেছে পাকিস্তান। ভারতীয় সেনা উপযুক্ত জবাব দিচ্ছে এবং এই সীমান্ত আক্রমণের সঙ্গে লড়ছে। এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়, এর জন্য পাকিস্তান দায়ী। এই সীমান্ত অতিক্রম করার চেষ্টার উপর পাকিস্তানের নজর দেওয়া উচিত। দ্রুত এর তদন্ত করা উচিত। ভারতীয় সেনাবাহিনী পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে। এই ধরনের আক্রমণ রুখতে কঠোর পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে। কি বলছেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি, আসুন শোনাই। पिछले कुछ दिन से चल रही सैन्य कार्रवाई को रोकने का समझौता आज शाम को हुआ था। पिछले कुछ घंटों से इस समझौते का पाकिस्तान की ओर से घोर उल्लंघन हो रहा है। भारतीय सेना जवाबी कार्रवाई कर रही है और इस सीमा अतिक्रमण से निपट रही है। ये अतिक्रमण अत्यंत ही निंदनीय है और पाकिस्तान इनके लिए जिम्मेदार है। हमारा मानना है कि पाकिस्तान इस स्थिति को ठीक से समझे और इस अतिक्रमण को रोकने के लिए तुरंत उचित कार्रवाई करे।
सेना ने इस स्थिति पर कड़ी नज़र रखी हुई है और उसे किसी भी अतिक्रमण से निपटने के लिए ठोस और सख्त कदम उठाने के लिए आदेश दे दिए गए। गुड इवनिंग। For the last few hours, there have been repeated violations of the understanding arrived at earlier this evening between the Directors General of Military Operations of India and Pakistan. This is a breach of the understanding arrived at earlier today. The armed forces are giving an adequate and appropriate response to these violations, and we take very, very serious notice of these violations. We call upon Pakistan to take appropriate steps to address these violations and deal with the situation with seriousness and responsibility. The armed forces are maintaining a strong vigil on the situation. They have been given instructions to deal strongly with any instances of a repetition of the violations of the borders along the international border as well as the line of control. ভারত ও পাকিস্তানের শক্তিশালী এবং অটল নেতৃত্বের জন্য আমি অত্যন্ত গর্বিত। দুই মহান জাতির সঙ্গে আমরা বাণিজ্য বাড়াতে চলেছি। দুদেশের যুদ্ধের মাঝে ব্যবসার প্রস্তাব ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। কি অবস্থা একবার ভাবুন, যুদ্ধ থামানোর জন্য কিনা ব্যবসার প্রস্তাব দিলেন ট্রাম্প। কিন্তু কেন? ভারত পাকিস্তান কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে সেটা ভালো মতোই জানেন তিনি। তারপরও এই পরিস্থিতিতে ইউএস প্রেসিডেন্টের ব্যবসার ভাবনা আসে কি করে? তার মানে কি তিনি ভারত পাকিস্তান যুদ্ধ থামাতে যে উঠে পড়ে লেগেছেন তার পিছনের মূল উদ্দেশ্য কি তাহলে এই বিজনেস? ভারত পাকিস্তানকে আমেরিকা শুধুই নিজের স্বার্থে ব্যবহার করতে চাইছে? এই প্রশ্নগুলো কিন্তু ট্রাম্পের মন্তব্যে এক প্রকার স্পষ্ট। আর সেই জন্যই কি তাহলে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা IMF এর কাছ থেকে পাকিস্তানকে 21,000 কোটি টাকার ঋণ পাইয়ে দিয়েছেন ট্রাম্প? ট্রাম্প এদিন দুদেশের সাহস এবং বিচক্ষণতার ভূয়সী প্রশংসা করেছেন। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে একটা পোস্ট করে ট্রাম্প এই সিদ্ধান্তকে ঐতিহাসিক এবং মানবিক বলে বর্ণনা করেছেন। সেই সঙ্গে তিনি আমেরিকার ভূমিকাও মনে করিয়ে দিতে ভোলেননি। ট্রাম্প বলেছেন, এই পরিস্থিতি যদি চলতেই থাকতো তাহলে তা অচিরেই ভয়াবহ রূপ নিতে পারত। এতে বহু নিরীহ মানুষের প্রাণহানি হতো। তিনি বলেন, আমি ভারত ও পাকিস্তানের দৃঢ় নেতৃত্ব নিয়ে গর্বিত। ওরা সময় মতো বুঝে গিয়েছিলেন যে এই সংঘাত থামানো জরুরি। এর ফলে লক্ষ লক্ষ নিরীহ প্রাণ বেঁচে গিয়েছে। এই সিদ্ধান্ত কেবলমাত্র সাহসের পরিচয় নয়, বরং এই দুটি দেশের ঐতিহ্যকে আরও গৌরবান্বিত করেছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।